McWhedon, enabling learning without boundaries. Busy working adults expect high-quality, flexible learning environments with good support services. We at McWhedon are dedicated to bringing high-quality, flexible courses designed to fit the time demands of busy adult professionals. We use a blend of learning approaches in our strategies to get the right content into the right format, to the right people, and at the right time. McWhedon.com. McWhedon, a professional development service provider. সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমাদের দর্শকরা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবসময় খেয়াল রাখবেন আমাদের শিক্ষা জগতে নতুনত্ব আসছে। শিক্ষা জগৎকে উন্নত করার জন্যে আমরা সবাই আগ্রহী। যেমন ধরুন লার্নিং জিনিসটা কি? হচ্ছে যত ধরনের ইলেকট্রনিক ডিভাইসেস, যেমন ধরুন কম্পিউটার, রেডিও, টেলিভিশন, ধরুন আপনার মোবাইল ফোন, স্মার্টফোন, সবগুলো অথবা ইলেকট্রনিক ডিভাইসেস। এই ডিভাইসগুলোকে একটু আপনার যদি চিন্তা করেন একটা ডেলিভারি, একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করে যদি শিক্ষার মান উন্নত করা যায় এবং শিক্ষণ পরিবেশ সৃষ্টি করা যায়, সেটা হচ্ছে লার্নিং। সো লেটস রাইট and then we have learning. So you see E means all electronic devices or tools. So that means what you have, everything that you use, like your hardware, like your cell phone, your laptop, your television, radio, satellite, your Wi-Fi, all the technologies, including your learning management system, these are part of E. When these technologies are used to develop learning, then we call e-learning. So let me show you, for learning we have pedagogy, or you can say andragogy, and within that you have instructional design. Instructional design is to make a good combination of this E and learning together and come up with a framework, which is, you see, the framework will appear right here. It does pedagogy and technology together to create meaningful learning. তাহলে আপনি ধরুন লার্নিং যেমন হচ্ছে যে কোনো ধরনের লার্নিংয়ের জন্য আপনার কি ধরনের ডিভাইসেস আছে। হয়তো আপনার কাছে রেডিও আছে, ইলেকট্রনিক, তো রেডিওর মাধ্যমে আপনি আমার যে ছোটোখাটো যে ডিসকাশনে আমি ইনভলভ হয়েছি এটা জানিয়ে দিতে পারেন। এর মাধ্যমে যদি শিক্ষার্থীরা শেখে, দ্যাট ইজ লার্নিং। তেমনি অনেকে হয়তো মোবাইল ফোনের মাধ্যমে ওরা কিছু শিখছে, তো আমরা ওইটাকে বলছি মোবাইল লার্নিং, ওইটাও লার্নিং। সো লার্নিং জিনিসটা, ইলেকট্রনিক লার্নিং, এটা নতুন কিছু নয়। রেডিও টেলিভিশনে যখন শুরু হয়েছে ইলেকট্রনিক ডিভাইসে, তখনও এটা আমরা লার্নিং বলতাম অন্যভাবে, যে এটা হচ্ছে দূরদর্শন বা এ ধরনের কিছু। এখনকার যুগে যেহেতু ইন্টারনেট, ওয়েব এগুলোর প্রচলন বেড়ে গেছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে মোবাইল ফোন, একটু এদিক ওদিক ক্লিক করে তারা বিশ্বের সব কিছু জেনে যাচ্ছে। এই যে একটা সুযোগ এসছে,
এটাকে আমরা বলছি সাশ্রয়ী, মানে ইকোনমিক্যাল, প্রযুক্তিগত, যে আপনার টেকনোলজি বেসড, এটা উন্মুক্ত, একদম ওপেন ফ্লেক্সিবল। এখন আমি আবার বলছি এটা দূষণমুক্ত। কারণ এখানে আপনি যদি কোথাও পাহাড়ে জঙ্গলে যান, এই স্মার্টফোনে কিছু শিখতে চাইলে কোনো একটা প্রফেসর একটা হিস্ট্রি নিয়ে কথা বলছি, আপনি শিখছেন, ওটাও দূষণমুক্ত, প্রাকৃতির কাছে চলে যাবেন। সো ই লার্নিংয়ের প্রচার এবং প্রসার ইদানিং উত্তরোত্তর বেড়ে যাচ্ছে, কারণ সবাই দেখছে যে সুযোগ আসছে। এখন আবার দেখছেন সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, যেমন আজকের আমাদের এই জিনিসটা যেটা আছে, আমরা অপমার জনসাধারণের মধ্যে আমাদের নলেজটাকে শেয়ার করব। এই যে একটা সংযোগ সৃষ্টি হচ্ছে, এই ই লার্নিং দিয়ে এটা সম্ভব। দেখুন, শিক্ষাই আমাদের মেরুদণ্ড। এখন ই লার্নিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি? ই শিক্ষার মাধ্যমে আমরা করতে পারি ই মেডিসিন অথবা ই টেলিমেডিসিন ও টেলিমেডিসিন, যে একজন ডাক্তার এখানে আছেন, একজনে জিজ্ঞেস করছে তার রোগের কি প্রবলেম, রোগ নির্ণয়ন করে বলে দিচ্ছে নার্সকে, ওইটা দিয়ে দাও। এইটা তো ই সেবা, এবং এটাই তো ই স্বাস্থ্য। তেমনি ই কমার্স, আপনি গিয়ে একটা বই কিনছেন, হয়তো অনলাইনে কিনছেন, এটাও একটা ই লার্নিংয়ের অংশ। এইভাবে যে ই লার্নিং মাধ্যমে শিখছেন কীভাবে ই কমার্স করা যাচ্ছে। আমার একটা মডেল এই বইতে আপনারা দেখবেন যে এই যে ই লার্নিংয়ের উপরে সাশ্রয়ী প্রযুক্তিগত উন্মুক্ত শিখন পরিবেশ বইটা, এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে কি, যে যেটা ছবির মাধ্যমে দেখানো হবে, যেখানে আমি করেছি কি, যে ভাবলাম যদি আমার কোনো একটা স্টুডেন্ট যদি অ্যামাজন ফরেস্টে চলে যায় এবং আমার সাথে নেই, তাকে আমি কীভাবে শেখাবো? তখন আমি চিন্তা করলাম তার কী কী লাগতে পারে। একসময় চিন্তা করলাম সে বলে লাইব্রেরি কোথায়, আমি তো জঙ্গলে। তখন চিন্তা করলাম আমি তো শিক্ষক দেখছি না। তো এরকম করতে 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 আমি অনেক প্রশ্ন জোগাড় করলাম। জোগাড় করে এই ইস্যুগুলোকে 8 ক্যাটাগরিতে আমি ফেললাম। তো যেটা আমি রিসার্চ করে পেয়েছি, ওই আমার শিক্ষার্থী জঙ্গলে থাকুক আর ডেজার্টে বা মরুভূমিতে থাকুক না কেন, তো ই লার্নিং করতে গেলে আমি অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে যে ওরা কোত্থেকে শিখবে, কীভাবে শিখবে, টিচার কোথায়, আর লাইব্রেরি কোথায়। তো আমি করেছি কি, ওই প্রশ্নগুলো চিন্তা করে 8 ভাগে ভাগ করিয়েছি। প্রথমটার নাম হচ্ছে প্যাডাগজি, যেটা শিক্ষা বিষয়ক নিয়ে কাজ করে, কীভাবে কোন ধরনের মেথডস, কোন ধরনের টেকনোলজি ইউজ করে ওই মেথডগুলো ইউজ করা যায়। তো সেকেন্ড ক্যাটাগরিতে পেয়েছি টেকনোলজিক্যাল ইস্যু, প্রযুক্তিগত। ওখানে যে আমি টেলিফোন ইউজ করব, নাকি মোবাইল ফোন ইউজ করব, নাকি কম্পিউটার ইউজ করব, তখন আবার আমি কীভাবে কানেক্ট করব, কানেক্টিভিটি। তারপর আছে হয়তো যেটা আপনি বলছেন ইন্টারফেস ডিজাইন। মনে করুন আপনার এই ছোট্ট কম্পিউটারে আপনি সায়েন্স সিম্বল দেখাচ্ছেন, আর মনে হচ্ছে বাংলাদেশের থামস আপ ছিল ছোটোবেলায় দেখতাম, মানে কাঁচকলা। কিন্তু আমেরিকান প্রফেসরের একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করলো, আপনি ভালো করলেন, তখন বললো যে কাঁচকলা। তো বাঙালি বললো যে হ্যাঁ আমি তো ভালো করলাম, ঠিক উত্তর দিলাম, কেন কাঁচকলা দেখাচ্ছে? এটা ক্রস কালচারাল, এই জন্য সবসময় ইন্টারফেস ঠিক রাখতে হবে। তারপর যেমন ধরেন আপনার টেকনোলজিক্যালের পরে আসছে ইন্টারফেস ডিজাইন। তারপর যে ডাইমেনশন নিয়ে আলাপ করছি, রিসোর্স সাপোর্ট। মানে এই যে লেখাপড়া করব, কিন্তু আমার ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, তো আপনার এই যে অক্টাগনের মধ্যে দেখছেন, ক্লাসে প্রশ্ন থাকলে টিচারের কাছে শিক্ষার্থীরা যাচ্ছে। তো এখন তো অনলাইনে রিসোর্স সাপোর্ট, মানে সব লাইব্রেরি জিনিসপত্র আছে কি না, কোনো টেকনিক্যাল সাপোর্ট আছে কি না। তারপরে যাচ্ছে ম্যানেজমেন্ট। আমরা ক্লাসে যখন আসি তখন বইপত্র নিয়ে আসি প্রফেসররা, কিন্তু এইখানে অক্টাগনে দেখেন, ম্যানেজমেন্টে দেখেন, এখানে এই জিনিসপত্রগুলো যে লার্নিং জিনিসপত্র যেগুলো দরকার, মেটেরিয়ালস, ওগুলো তো ইন্টারনেট দেওয়া হবে, এগুলো ঠিকমতো আছে কিনা এটা ম্যানেজ করতে হবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ইভ্যালুয়েশন। এই যে একজন শিক্ষার্থী ক্লাসটা নিচ্ছে, শিখছে কিনা, তাকে কিভাবে টেস্টিং করবেন, এবং যারা যারা পড়াচ্ছে তারা কেমন পারফরমেন্স করছে ওটাও জানতে হবে। তারপরে হচ্ছে আমাদের নৈতিকতা, যে আমি এখন এখান থেকে পড়াচ্ছি, আমার একটা স্টুডেন্ট যে অন্য দেশে থাকে, ও যদি ঘুমিয়ে থাকে, আমি যখন পড়াই, সে তো লাইভ সিনক্রোনাইজ আসতে পারবে না, তখন তো চিন্তা করতে হবে। প্লাজারিজম, কপিরাইট ইস্যু, এগুলো চিন্তা করতে হবে, এগুলো নৈতিকতা। লাস্ট একটা হচ্ছে ইনস্টিটিউশনাল, প্রাতিষ্ঠানিক, যে আমরা রেগুলার ইউনিভার্সিটিতে আমরা কী করি, একাডেমিক অ্যাফেয়ার্স, স্টুডেন্ট সার্ভিসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স, এগুলো নিয়ে ভাবছি। কিন্তু অনলাইনে যখন কোর্স দেবেন, এগুলো ভাবতে হবে। তাহলে আপনার করতে হবে শিক্ষার্থীকে মাঝখানে রেখে, শিক্ষার্থীকে এই অক্টাগনের মাঝখানে রেখে প্রশ্ন রেখে আপনি জিজ্ঞেস করবেন, আপনি কি সত্যিকার ই লার্নিং করতে পারবেন, যেটা হচ্ছে অত্যন্ত মিনিংফুল,
যেটা খুব ইন্টারাক্টিভ হবে এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় মান উন্নয়নে এবং তাদের জীবন গঠনে সহায়তা করবে। এই হচ্ছে এই অক্টাগন ই লার্নিং ফ্রেমওয়ার্ক বলছি। ধন্যবাদ আপনার সবাইকে। আপনারা ই লার্নিংয়ে অংশগ্রহণ করুন এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে ই লার্নিংয়ের যে সুবিধা এটা বোঝাবেন। ধন্যবাদ সবাইকে।